আচ্ছা, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি মাত্র ৫০ বা ৳১০০ আপনি এমন কিছু পেতে পারেন, যার মূল্য আসলেই অমূল্য। আজ আমি দাঁড়িয়ে আছি এমন একটা বাজারে, যেখানে সময় থমকে গেছে। এখানে ব্রিটিশ আমলের মুদ্রা থেকে শুরু করে ২য় বিশ্বযুদ্ধের দূরবীন, সবই পাওয়া যায় সাধারণ মালের দরে। এইসব অসাধারণ জিনিসগুলো দেখার জন্য আমার পেজকে ফলো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে আপনি এরকম অসাধারণ ভিডিওগুলো মিস না করেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাজারের লুকোনো সব মানি। ভিডিওর শেষে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা সচরাচর দেখা যায় না, তাই ১ সেকেন্ডও মিস করবেন না। প্রথমেই নজর কাড়লো এই কয়েনগুলো। দেখুন, এগুলো বর্তমানে আর বাজারে চলে না। এগুলো যখন ইতালিতে লিরা ছিল, এই ইউরোর আগে, এখন তো বর্তমানে ইউরোপে ইউরো চলে, কিন্তু আগে ইতালিতে লিরা চলতো। সেই লিরার কয়েনগুলো এখানে আছে। দোয়েল পাখির যে বাংলাদেশের ৳২ আছে সেটা আছে। ৳১০ নোট, যারা ৯০ দশকের বাচ্চা-কাচ্চা তারা হয়তোবা চিনবে যে ৯০ দশকে প্লাস্টিকের যে ৳১০ নোট ছিল বাংলাদেশে, এই নোটগুলো হয়তো এখন বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু ইতালিতে কিন্তু এখনো আপনি পাচ্ছেন। মানে এই বাজারটা এত পুরনো বাজার যে এই জায়গায় এমনকি রাজা বাদশার আমলের যে তামার মুদ্রা, সেই তামার মুদ্রাটাও এই বাজারে আপনি পাবেন। তা আপনি বুঝেন যে আপনাকে আমি কোন খাজানা দেখাইতে নিয়ে চলে আসছি। এইজন্য আপনি সাথে থাকেন, আরো অনেক কিছু দেখতে পারবেন আমাদের সাথে। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে মুদ্রাগুলো আপনি দেখলেন, আপনার কাছে সবচাইতে পুরাতন কোনটা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার চলুন দেখে আসি অপটিক্যাল সেকশনটা। এখানে রাখা আছে এমন সব পুরনো দূরবীন, যেগুলো একসময় হয়তো সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেনরা দিক নির্ণয় করতে ব্যবহার করতেন। কুয়াশা, অন্ধকার আর উত্তাল ঢেউয়ের মাঝেও এই দূরবীনই ছিল তাদের চোখ, তাদের ভরসা। আর এই যে ঘড়িগুলো দেখতেছেন, এই ঘড়িগুলো কিন্তু সাধারণ ঘড়ি নয়। এগুলো পুরোপুরি মেকানিক্যাল ঘড়ি। এখানে কোনো ব্যাটারি দরকার হয় না। শুধু একটু দম দিলেই টিক, টিক শব্দে যেন আবার প্রাণ ফিরে পায় আগের মতো। প্রতিটা শব্দের মধ্যে লুকিয়ে আছে সময়ের ইতিহাস, কারিগরের নিখুঁত কাজ আর অতীতের ছোঁয়া। অনেকে এগুলোকে আজকাল ভাঙ্গারি বা অচল মনে করে ফেলে দেয়, কিন্তু বাস্তবে একটু যত্ন আর সামান্য মেরামত করলেই কিন্তু এই ঘড়িগুলো নতুন জীবন খুঁজে পায়। তখন এগুলো আর শুধু সময় দেখায় না, ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে গল্পও বলে। বাড়ির সৌন্দর্য আর রুচির পরিচয় হয়ে ওঠে হাজার গুণ বেশি। স্মার্টফোনের এই যুগে আমরা প্রায় ভুলেই গেছি ল্যান্ডফোনের সেই ডায়াল ঘোরানোর শব্দটা। একটা নাম্বার ডায়াল করতে গিয়ে যে ধৈর্য আর অপেক্ষা লাগতো, এখানে কিন্তু সেই সময়ের ভারী পিতলের টেলিফোনও দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, ছিল একটা মর্যাদার প্রতীক। এখানে রয়েছে পুরোনো দিনের ক্যাসেট প্লেয়ার আর রেডিও। এক সময় যেগুলোই ভেসে আসতো গান, খবর আর প্রিয় মানুষের কণ্ঠ। ক্যাসেট ঘোরানো, টেপ আটকে যাওয়া, আবার পেন্সিল দিয়ে ঘুরিয়ে নেওয়া, এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আজও মনে পড়লে মনটা হঠাৎ করেই অন্য এক সময় ফিরে যায়। যারা ৮০ বা ৯০ দশকের মানুষ, তাদের জন্য এই জায়গাটা যেন একেবারেই নস্টালজিয়ার মেলা। আর যারা এই সময়টা দেখেনি, তাদের জন্য এটা অতীতকে ছুঁয়ে দেখার একটা দারুণ সুযোগ, যেখানে প্রতিটা জিনিসের সাথে জড়িয়ে আছে গল্প, স্মৃতি আর একরাশ অনুভূতি। এই বাজারে আসতে হলে আপনাকে হতে হবে একজন জহুরি, কারণ সব চকচকে জিনিসই কিন্তু শোনা হয় না। এখানে অনেক জিনিস আছে, দেখলেই মনে হবে দারুণ, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি অ্যান্টিক নাকি কেবলমাত্র পুরনো সাজে বানানো নকল? আসল অ্যান্টিক চিনতে হলে চোখের পাশাপাশি চাই অভিজ্ঞতা। ছোট ছোট দাগ, ব্যবহারের ছাপ, সময়ের ক্ষয়, এই জিনিসগুলোই বলে দেয় কতটা পুরনো আর কতটা আসল। আর বিক্রেতার কথার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আসল ইঙ্গিতগুলো, যেগুলো বুঝতে না পারলে ভুল হওয়াই স্বাভাবিক। আর দরাদরি, সেটা তো এখানে একেবারেই একটা শিল্প। কখনো চুপ করে থাকা, কখনো হালকা হাসি, আবার কখনো হেঁটে চলে যাওয়ার ভান করা, সব মিলিয়ে এক ধরনের মানসিক খেলা। ঠিক সময়ে ঠিক কথা বললেই দামটা আপনার পক্ষে চলে আসে। এই বাজারে কেনা বেচা শুধু টাকার হিসাব নয়, একটা ধৈর্যের পরীক্ষা, বুদ্ধি আর রুচির পরীক্ষা। আর যে এই খেলাটা বুঝে ফেলে, সেই এখানে আসল বিজয়ী।
পুরনো মানেই কিন্তু আবর্জনা নয়, পুরনো মানেই ইতিহাস। প্রতিটি পুরনো জিনিসের ভেতরে লুকিয়ে থাকে একটা সময়, একটা গল্প, আর কিছু না বলা স্মৃতি। আজ আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো শুধু ব্যবহার করার বস্তু নয়, বরং অতীতকে ছুঁয়ে দেখার এক একটা সুযোগ। আজকের ভিডিওতে দেখানো জিনিসগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কোনো ঘড়ি, কোনো টেলিফোন, ক্যাসেট প্লেয়ার, নাকি অন্য কিছু? আপনার পছন্দটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের ভিডিওগুলোকে আরো ভালো করতে অনুপ্রেরণা দেয়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তারাও এই নস্টালজির জগৎটা ঘুরে দেখতে চাইবে। আর এমন আরো ভিন্ন ধর্মী গল্পে ভরা ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেল আইকন চাপ দিতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানায় ইউটিউব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইতিহাসের গল্পগুলো ধরে রাখুন। আল্লাহ হাফেজ।